ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে যারা আমরা ঈমান এনেছি, ঈমান গ্রহণ করেছি, নিজেকে যারা ঈমানদার দাবি করি, ওই শুধুমাত্র ঈমানদারদেরকে আমার আল্লাহ তাআলা সম্বোধন করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ঈমানদার বান্দাগণ শুনে রাখো, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ। ও আমার ঈমানদার বান্দা, দেখো দুনিয়ার জমিনে তোমাদেরকে আমি যে ধন সম্পদ দিয়েছি, টাকা পয়সা দিয়েছি, বাড়ি গাড়ি দিয়েছি রে আমার ঈমানদার বান্দা, তোমাদেরকে দুনিয়ার জমিনে আমি যে সন্তান সন্ততি দিয়েছি রে বান্দা, দেখো আবার তোমার এই সন্তান সন্ততি, তোমার এই বাড়ি গাড়ি টাকা পয়সা যেন তোমাকে আবার আল্লাহ তাআলার স্মরণ থেকে গাফেল করে না দেয়। এই টাকা পয়সার মহাব্বতে, সন্তান সন্ততির মহাব্বতে যেন আল্লাহর স্মরণ থেকে তোমাকে গাফেল করে না দেয় রে আমার ঈমানদার বান্দা। আল্লাহ তাআলার সেই 1400 বছর আগে আল্লাহ তাআলা এই কোরআনটা নাযিল করেছেন। আজকে একটা মিলিয়ে দেখেন তো, আমাদের প্রত্যেকটা মানুষের জীবনের সাথে হুবহু মিলে যাচ্ছে, ঠিক কিনা? হুবহু মিলে যাচ্ছে। আজকে আমাদের টাকা পয়সা, আমাদের ছেলে সন্তান, এগুলোর পিছনে আমরা এতটা পাগল হয়ে গেছি, পাগল হয়ে আমরা পাগলের মতন বলা শুরু করে দিলাম, এই টাকা পয়সা আমার, এই বাড়ি গাড়ি আমার, এই জমি আমার, এই সন্তান আমার, সকল কিছু আমার করতে আমরা এতটা পাগল হয়ে গেছি, পরকালের কথা বলে গিয়ে আমরা আল্লাহ তাআলাকে বলে গিয়ে এই দুনিয়ার মহাব্বতে পড়ে আমাদের জীবনটা বরবাদ করে দিচ্ছি। অথচ আল্লাহ তাআলা বলেছেন, দুনিয়ার মহাব্বত, দুনিয়ার রং, দুনিয়ার তামাশা, দুনিয়ার অর্থ সম্পদ, দুনিয়ার ছেলে সন্তান, দুনিয়াতে যত কিছু দিয়েছি রে বান্দা, কোনো কিছু যেন তোমাকে আল্লাহ তাআলার স্মরণ থেকে গাফেল করে না দেয়, সেদিকে কিন্তু তোমাদেরকে খেয়াল রাখতে হবে। আর বন্ধু, এই যে সূরাটা, এই সূরার প্রথম রুকুতে আমার আল্লাহ তাআলা মুনাফিকদের মিথ্যা কসম এবং তাদের চক্রান্তের কথা উল্লেখ করেছেন। দুনিয়ার মহাব্বতে জড়িত হয়েছিল তাদের সকল কিছুর কাজ কারবার। এর জন্য দুনিয়ার জমিনে যারা মুনাফিক, তারা একদিকে মুসলমানদের কবল থেকে আত্মরক্ষার জন্য এবং বিভিন্ন সুযোগ সুবিধা এবং গনিমতের মালে অংশ বসাবার জন্য মুনাফিক যারা ছিল দুনিয়ার জমিনে, তারা নিজেদেরকে মুসলমান দাবি করত, বলতো আমরা মুমিন, আমরা মুসলমান, আমরা ঈমানদার। আমার আল্লাহ তাআলা তাদের প্রসঙ্গে বলেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আমার আল্লাহ তাআলা ডাক দেয়া বলল, বান্দা, দুনিয়ার জমিনে এমন কিছু লোক দেখবা আসে যারা বলবে আমরা আল্লাহ তাআলার উপরে ঈমান এনেছি, আমরা পরকালের উপরে ঈমান এনেছি, আমরা ঈমানদার, আমরা মুমিন, আমাদের মতো ঈমানদার আর দুনিয়ার জমিনে নাই। আমার আল্লাহ তাআলা ডাক দেয়া বলতেছেন, ওয়া মা হুম বিমুমিনিন, আসলে কিন্তু তারা ঈমানদার নয়। আমরা বলি ঈমানদার, আল্লাহ বলতেছে ঈমানদার নয়। তাহলে বোঝা গেল, মুখে শুধু ঈমানদার দাবি করলেই ঈমানদার হওয়া যাবে না। ঈমানদার দাবি করার পর আমার উপরে কিছু কাজ আল্লাহ তাআলা দিয়ে দেয়, ওই কাজ মোতাবেক যদি জিন্দেগি অতিবাহিত করতে পারি, তাহলে কেবল আমরা ঈমানদার হতে পারবো। আর না হয় আল্লাহ তাআলা বলতেছেন তারা ঈমানদার নয়। মুখে